আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। বরাবরের মতো আমরা চলে এসেছি নতুন আরেকটি টপিক নিয়ে, সেটি হচ্ছে অক্টাল থেকে কিভাবে হচ্ছে ডেসিমেলে যেতে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে একটি উদাহরণ করে রেখেছি, চলো আগে দেখি এটি কিভাবে হলো। এখানে হচ্ছে আমাদের অক্টাল যে সংখ্যাটা সেটা দেওয়া আছে 7664.34। এটাকে হচ্ছে আমি কিভাবে হচ্ছে ডেসিমেলে নিব। এটা করার জন্য প্রথমে হচ্ছে আমাকে একটি ঘর করে নিতে হবে। এই ঘরের মধ্যে আমাকে বক্স করতে হবে। উপরে হচ্ছে আমি গুনবো যে কয়টা হচ্ছে এখানে সংখ্যা আছে। যেহেতু সংখ্যা আছে হচ্ছে 6টি, সেহেতু হচ্ছে আমি উপরে ঘর করবো হচ্ছে 6টি, নিচে ঘর করব 6টি। এরপর হচ্ছে আমার ঘরের মধ্যে নিচে যে ঘরগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে এই সংখ্যাগুলো বসিয়ে নিব, পরপর বসিয়ে নিব। এরপর হচ্ছে আমরা সবাই জানি অক্টালের বেজ হচ্ছে 8, সেটা হচ্ছে কি আমি উপরে সংখ্যা উপরে যে ঘরগুলোতে হচ্ছে 8 বসিয়ে নিব, প্রতিটি ঘরে হচ্ছে 8 বসাবো। এরপর আমরা দেখব দশমিকের আগের যে পূর্ণ সংখ্যাটা সেটা কত। যেহেতু হচ্ছে 4, সেই সংখ্যাটা এই 4 বরাবর যে 8 আছে সেটার উপরে বসাবো হচ্ছে আমি 0। এরপর যে যত হচ্ছে ডান দিকে যাবে তত হচ্ছে আমার ধনাত্মক মানগুলো বসবে, মানে হচ্ছে 1 2 3। আমার হচ্ছে পাওয়ার বসবে কি 1 2 3 প্লাসের। আর যেটা হচ্ছে আমার বাম দিকে যাবে, শূন্যর বাম দিকে যাবে হচ্ছে আমার কি নেগেটিভ মান, মানে হচ্ছে -1 -2। যত যাবে -3 হতে পারে, -4 হতে পারে, সংখ্যার উপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে আমরা কি করব, উপর নিচের সংখ্যাগুলো হচ্ছে গুণ করব, আর পাশাপাশি সংখ্যাগুলো হচ্ছে যোগ করব। যেমন হচ্ছে 7 × 8⁻³ প্লাস 6 × 8 স্কয়ার, আবার প্লাস 6 × 8⁻1 প্লাস 4 × 8⁻0 প্লাস 3 × 8⁻1 প্লাস 4 × 8⁻2। মানে হচ্ছে কি উপর নিচে গুণ আর পাশাপাশি সংখ্যাগুলো হচ্ছে যোগ করতে হবে। এরপর যদি আমি এইটাকে সলভ করি, সলভ করলে পাওয়া যাবে হচ্ছে 4020.4375। আর এইখানে হচ্ছে আমি যেহেতু হচ্ছে ডেসিমেলে গিয়েছি, সেহেতু হচ্ছে ডেসিমেলের যে বেস 10 এটাকে দিতেই হবে। এখন হচ্ছে আমরা নতুন আরেকটি উদাহরণ করে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে হচ্ছে প্রশ্নটি তুলে রেখেছি। এটা হচ্ছে 456.32। এটাকে হচ্ছে আমি ডেসিমেলে নিয়ে যাব। এটা করার জন্য প্রথমেই হচ্ছে আমি একটি ঘর করে নিব। ঘর করে নিলাম। এরপর আমরা গুনবো এখানে কয়টি সংখ্যা রয়েছে। 1টি 2টি 3টি 4টি 5টি। যেহেতু হচ্ছে 5টি সংখ্যা রয়েছে সেহেতু হচ্ছে আমি 5টি দাগ টানবো এখানে। 3 4 এই হচ্ছে 5টি উপরে 5টি ঘর, আবার নিচেও 5টি ঘর আছে। এরপর আমি কি করব, এই যে ডিজিট গুলো দেওয়া আছে এটা হচ্ছে আমি নিচের ঘরটায় বসিয়ে দিব। 6 3 2। এরপর হচ্ছে আমরা জানি কি অক্টালের বেজ হচ্ছে 8, সেহেতু হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে কি উপরের ঘরে লিখবো হচ্ছে 8 8 8 এবং 8। এরপর আমরা দেখবো দশমিকের আগের সংখ্যাটি কত। দশমিকের আগের সংখ্যাটি হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 বরাবর যে 8 রয়েছে এটার উপরে পাওয়ারে বসবে হচ্ছে 0, আর এটা ডান দিকে বসবে হচ্ছে +1 +2, আর বাম দিকে যাবে হচ্ছে -1 -2। এরপর হচ্ছে বরাবরের মতো আমরা করব, উপর নিচে হচ্ছে গুণ করব। 4 × 8 স্কয়ার যোগ, আর পাশাপাশি হবে হচ্ছে কি যোগ 5 × 8⁻1 যোগ 6 × 8⁻0 যোগ 3 × 8⁻1 যোগ 2 × 8⁻2। এখন হচ্ছে এটিকে আমরা সলভ করে নিব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি সমান সমান, এরপর হচ্ছে 4 × 8 স্কয়ার। এটা যদি আমরা সলভ করি 4 × 8 স্কয়ার বের হবে 256 যোগ বের হবে হচ্ছে 40 যোগ 6 যোগ 3 × 8⁻1 0.375। এরপর আবার যদি যোগ করি 0.03125।
এখন হচ্ছে আমি ডিজিট গুলোকে হচ্ছে যোগ করে নিব। যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 375 যোগ 6 যোগ 40 যোগ 256, বের হবে 302.40625। এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যাটি। এখন হচ্ছে আমি এটিকে ব্র্যাকেট করে যেহেতু দশমিকের বেজ হচ্ছে আমাদের 10, এখানে 10 লিখে দিব। এই হচ্ছে আমাদের অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার সিস্টেম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে। সবাই বিশ্বন একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।